হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে। ফুলগুলি করি হয়ে আজ ফুল সে তো ফুটেছে, হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে। ফুলগুলি করি হয়ে আজ ফুল সে তো ফুটেছে। কুহু কুহু কোয়েলিয়া পিয়া পিয়া ডাকে প্রিয়া, শুনে শুনে মন ভরে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে ছড়াতে চায়। শোনো শোনো আছি কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। জানো জানো রাহুল, আজ তোমার জন্য একটা সুখবর আছে। বলো বলো, কি সুখবর? তার আগে বলো, এই সুখবরটা দেওয়ার পর আমি যা চাইবো তুমি আমাকে দেবে। আরে বাবা, তোমাকে দেখার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে যদি না জীবনে পাই তাহলে আমি কোনোদিন বিয়ে করব না। আজ যখন তোমাকে পেয়ে গেছি তখন আমার যা কিছু সবই তো তোমার, তাই তোমাকে নতুন করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমাদের বিয়ে 3 মাস পেরিয়ে গেল, এখন ওই পুরনো কথা ভেবে একদম লাভ নেই। তার চেয়ে বরং যে আসছে এখন আমাদের তাকে নিয়ে ভাবতে হবে। যে আসছে মানে? কে আসছে? তোমার আর আমার সন্তান। কি বলছো তুমি? হ্যাঁ গো, কালকেই জানতে পেরেছি। তার মানে তুমি বাবা আর আমি মা হতে চলেছি? What? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সরি, তুমি মা আর আমি বাবা হতে চলেছি। দাঁড়াও, বাবাকে আর তোমার বাবাকে খবরটা দিয়ে আসি। খবর আমি পেয়ে গেছি রাহুল, দিশা আমাকে ফোন করে সব বলেছে। তাই তো আজ অফিসে না গিয়ে এসব নিয়ে একেবারে তোমাদের বাড়ি চলে এলাম। আপনি একদম ঠিক করেছেন। কিন্তু ওইসব আর কি দরকার ছিল বলো তো? দাও বাবা, আমাকে ব্যাগটা দাও। না, তোমার এখন ওইসব ভারী জিনিস একদম তোলা নিষেধ। কোথায় লেগে যাবে, কোথায় পা পিছলে পড়ে যাবে। মনে রাখবে তোমার মধ্যে আমাদের গোপাল আছে, গোপাল। বাবা, তুমি চাই বলি সেই শাশুড়ি ঠাকুরের মতো কথা বলছো। আমি ঠিক কথাই বলছি। আমার মা বেঁচে থাকলে ঠিক এই কথাটাই বলতেন না বাবা? একদম ঠিক বলেছো রাহুল। আপনারা গল্প করুন আর আমি ব্যাগটা ভেতরে রেখে আসি। আর কি খাবে, চা না কফি? আরে চা কফি যদি শুরু হবে, তারপর উত্তম বাবু ওই দুপুরে লাঞ্চটা এখানে করে যাবে। শুনলেন তো বাবা, লাঞ্চটা কিন্তু আপনাকে সেরে যেতেই হবে। রাহুল, তুমি বাড়ির ভিতরে গিয়ে ঠাকুরকে বলো আজ একটু যেন জমিয়ে রান্না বান্না করে আর কি। এই বিআই মশাই এসেছে বলে কথা, আজ একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। ঠিক আছে যাও বাবা, যাও ঠাকুরকে বলো। আচ্ছা বাবা, আজ আমি নিজের হাতে রান্না করে বাবাকে খাওয়াবো। আরে না, এই সময় তোমাকে একদম উনুর কাছে যা চলবে না, একদম না। কি উত্তম বাবু, আপনার মেয়ের সাথে তো আমার ছেলের বিয়ে প্রায় 3 মাস হয়ে গেল। এবার আপনার মেয়ের খুশি থেকে আপনি খুশি তো? আমার মেয়ের খুশিতেই তো আমার খুশি। আর দিগম্বর বাবু একদম ঠিক কথা বলেছেন দিশামা। মনে রাখিস, এখন যে আসছে সে শুধু তোর বাচ্চা নয়, তোদের ভবিষ্যৎ আর ওই দিগম্বর বাবুর বংশমর্যাদা। জানি বাবা, আর তাই তো নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে শুধু ওর আসার প্রতীক্ষায় বসে আছি। আচ্ছা বাবা, যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো বাবা। মানে কোন বাবাকে বলছো, আমাকে না তোমার নিজের বাবাকে? আরে না, দুজনকেই বলছি। আমি আগে যার বাগদত্ত ছিলাম সেই খোকাবু এখন কি করছেন? উনি বিয়ে করেছেন? না, বিয়ে টিয়ে কিছুই করেনি। শুনেছি পাড়াতে টাকার পর টাকা ধাপ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু এত টাকা খোকা পাচ্ছে কোথায় সেটা তো আমি জানি না। ওই একটা প্রশ্ন তো আমারও। ও প্রথম সাক্ষাতে খোকা আমার গেস্ট হাউসটা কিনবে বলেছিল, আর এখন কোনো পাত্তাই নেই। তবে উত্তমবাবু, ওই দিশার সাথে যে ওই রাহুলের বিয়েটা খোকা মেনে নিয়েছে না, এই জন্য খোকাকে অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ নয়, আমি কথা দিয়েছিলাম ওই খোকা বাবু যদি আমাদের বিয়েটা মেনে নেয় তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। গুড মর্নিং দিগম্বর বাবু। একই নন্টে তুই? হ্যাঁ, আমাকে খোকাও পাঠিয়েছে। আপনি ওই গেস্ট হাউসটা একবারে বাড়ির ভিতরে ঢুকে গেলে তো স্বাস্থ্য কম নয়। আর কি বলছি, গেস্ট হাউস? হ্যাঁ, ওই যে আপনি গেস্ট হাউসটা বিক্রির কথা বলেছিলেন না, হ্যাঁ। ওইটার ব্যাপারে একটা মিটিং ফিক্সড করুন। আমাদের খোকা বাবু ফিরে এসেছে। সে কি বাবা,
আমাদের গেস্ট হাউসটা তুমি বিক্রি করে দিচ্ছ, তাহলে আমাদের চলবে কি করে? আরে না চলার কি আছে, গেস্ট হাউসটা বিক্রি করে যে টাকা আসবে সেই টাকা দিয়ে প্রথমে ব্যাংকের লোন মিটিয়ে যেটা বাঁচবে আমি আমার ব্যাংকে ব্যবস্থা করে দেবো, আর তার যা ইন্টারেস্ট হবে তাতে তোমাদের ভালোভাবেই চলে যাবে। তার মানে ব্যাংকের ইন্টারেস্টের টাকায় বাড়িতে বসে বসে খাবো? না 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 বাবা, তুমি সত্যি সত্যি কি গেস্ট হাউসটা বিক্রি করে আরে না না, এমন করে কেন বলছো? তুমিও তো কম শিক্ষিত না, একটা চাকরি তুমি অবশ্যই পেয়ে যাবে। গেস্ট হাউসের ওই 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 টাকায় আমাদের বাড়িতে বসে বসে খেতে হবে? বাবা, তুমি সত্যি সত্যি তুমি গেস্ট হাউসটা বিক্রি করে দিচ্ছ? আরে রাহুল রাহুল, তুমি এত কেন ভাবছো? তোমাকে ওই সুদের টাকায় খেতে হবে না। আরে আমি তখন এমনি এমনি বলেছিলাম, আর তাই বলছি আর কি, কিন্তু এখন অনেক ভেবেচিন্তে দেখলাম আমি গেস্ট হাউসটা বিক্রি করবো না। এই যে দিগম্বর বাবু, আপনি কিন্তু কথা দিয়েছিলেন খোকা বাবুকে। এই নোটে, আমি কি সত্য যুধিষ্ঠি নাকি? কথা দিলে কথা রাখতে হবে। এই উত্তম বাবু তো কথা দিয়েছিল ওর মেয়ের সাথে খোকার বিয়ে হবে, বিয়ের কাজ তো হয়ে যায়। না মানে ওই বিয়ের ধাক্কাটা খোকা বাবু সহ্য করে নিল, এই গেস্ট হাউস বিক্রির ধাক্কাটা সহ্য করতে পারবে তো? তার চেয়ে বরঞ্চ এই কথাটা আপনি ওনাকে গিয়ে বলে দেবেন। ও সারা যা ডেঞ্জারাস জিনিস আমি ওকে বলতে পারবো না। আমি কেন বলতে যাবো? হ্যাঁ বাবা, নন্দি ঠিক কথাই বলেছে। খোকাবাবু যখন নিজের কথা রেখেছেন তখন আপনার উচিত একটা মিটিংয়ের ডেট ঠিক করে বিষয়টা জানিয়ে দেওয়া। হ্যাঁ বাবা, দিশা ঠিক কথাই বলছে। আমার মনে হয় একটা মিটিং ডেকে ওই খোকা বাবুকে আমাদের ডিসিশন পয়েন্টটা ঠিক মতো জানিয়ে দাও। বেশ বেশ, তোমরা যখন সবাই বলছো তো তাই হবে। নন্টে, বলুন। কাল ঠিক বিকাল 5টা। ঠিক আছে, তাহলে কাল বিকাল 5টায় আপনার এই বাড়িতে মিটিং ফিক্সড হচ্ছে। আমি এখন আসছি। আর হ্যাঁ, এই সোনার চেনটা খোকা বাবু পাঠিয়েছে। শোনাচ্ছেন? কার জন্য? কেন আবার? ওই দিশা বৌদিমণির জন্য। ওই খোকা এই দিশার জন্য সোনার চেন পড়াবে কেন? আরে কেন আবার? এই দিশা বৌদিমণির বাচ্চা হবে বলে। বৌমা, বাড়ির খবরটা বাইরে গেল কিভাবে? বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি না। আমি তো শুধু খবরটা রাহুলকে, বাবাকে আর আপনাকে জানিয়েছি, তাহলে খবরটা বাইরে যাবে কি করে? তবে কি আমি যখন বাবার সাথে ফোনে কথা বলছিলাম তখন আমাদের ফোনটা ট্যাগ করা হয়েছে? না 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 না, খোকা ওইসব করতে যাবে কেন? আমি ওই প্রথম সাক্ষাতে বুঝেছিলাম ওই ল্যাকড়া ছেলেটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আরে বাবা, খোকা বাবু যদি এই খবরটা পেয়ে থাকে তাহলে সমস্যা কোথায়? আরে তাই তো, এর জন্য আমরা টেনশন করছি কেন? আচ্ছা দিশা বৌদিমণি, ধরো চেনটা ধরো। না, দিশা চেন নেবে না। কেন? কেন আবার কি? ওই খোকা বাবু আমাদের পরিবারের কেউ নয় যে ওর পাঠানো উপহার আমাদের গ্রহণ করতেই হবে। আরে রাহুল দাদা ভাই, নেতাজি সুভাষচন্দ্র বসু তো আমাদের পরিবারের কেউ না, তাই বলি কি আমরা 23শে জানুয়ারি ওনার জন্মদিন পালন করি না? বাহ বাহ নন্টে বাহ, এতদিন বাবার গেস্ট হাউস থেকে বড় হলি, আর যে শুনলি খোকাবু গেস্ট হাউসটা কিনে নিচ্ছে অমনি খোকাবুর দিকে হয়ে গেলি। বাহ! আরে এটাই তো এখনকার জামানা দিশা বৌদিমণি। যখন যার জামানা চলবে তখন আমি তার ঝান্ডাই কাঁধে করে চলবে, তবেই তো মানুষ আমাকে সম্মান করবে। নাও ধরো বৌদিমণি। না, দিশা চেন নেবে না। গেট আউট! একটা বাইরে ছেলে এ বড় স্ত্রীর কাছে ওর পাঠানো চেন তোকে দিতে হবে, আর সেটা আমাদের গ্রহণ করতে হবে। শট! শট! বেরো! বেরো বলছি! আপনি আপনি আমাকে চড় মারলেন রাহুল দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, মারলাম। দরকার হলে আবার মারবো। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। হাহ, এত দর্শকের সামনে আমাকে চড় মেরে দেন। কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন রাহুল দাদা ভাই। নন্টে, একটু দাঁড়া। আমার গেস্ট হাউস থেকে তোর যেটুকু পাওনা ঘন্টা আছে সেটা বুঝে নিয়ে তুই একদম তোর ছায়া আমাকে কোনোদিন দেখাবি না। আউট! ঠিক আছে, তাহলে আমার 52 ঘন্টাটা মিটিয়ে দেবেন, তাহলে আমি চলে যাব। একদম বুঝিয়ে দেবো। যা। ঠিক আছে। বৌমা, বাড়ির খবরটা বাইরে কেন বেরোলো? বাবা বাবা, আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। রাহুল তুমি বাবাকে বোঝাও। বাবা, তুমি বারবার ওই দিশাকে সন্দেহ করছো কেন? রা- ও
ও কেন এই বাড়ির খবর বাইরে বলতে যাবে? রাহুল রাহুল রাহুল, তুমি এখন হালকা বয়স, তাই তোমার শরীর রক্ত এখন টকবক করে পড়ছে, তাই তুমি বুঝতে পারছো না। তাহলে তাহলে এই গেস্ট হাউসের খবরটা বাইরে দিল কে? তুমি না, এ দিশা না, এ উত্তম বাবু না, আমি না। তাহলে তাহলে আমার সংসারে আগুন লাগাতে চাইছে কে? আলোর পথে যে মুক্তি আনে, রাতের আধার যে বুঝতে জানে, রামু কাকা, রামু কাকা, রামু কাকা। খোকা, কি ব্যাপার রামু কাকা? এই ডায়েরিটা তুমি দেখে বারবার চমকে উঠছো কেন রামু কাকা? রামু কাকা, এই ডায়েরিটা সানিয়া বলে একটি মেয়ের কাছ থেকে আমি পেয়েছি। ওই ডায়েরিটা দিগম্বর বাবুর গেস্ট হাউস থেকে পেয়েছিল। আমি যতদূর জানি রামু কাকা, তুমি একটা সময় ওই দিগম্বর বাবুর গেস্ট হাউসে কাজ করতে রামু কাকা। এই ডায়েরিতে একজন ভদ্রমহিলার করুণ বেদনাদায়ক এক কাহিনী লেখা আছে রামু কাকা। তুমি যেহেতু এই গেস্ট হাউসে কাজ করতে রামু কাকা, আমি জানি রামু কাকা, তুমি সত্যটা জানো এই ভদ্রমহিলা কে? বলো রামু কাকা, বলো এই গেস্ট হাউসে যে ভদ্রমহিলার করুণ কাহিনীটা লেখা আছে সে কে রামু কাকা? তুমি বলো, তুমি সব জানো রামু কাকা। তুমি আমাকে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছো রামু কাকা। তোমাকে বলতে হবে রামু কাকা, এই ডায়েরিতে যে লেখা আছে ভদ্রমহিলা সে বলো, সে কে? তুমি যদি না বলো রামু কাকা, তাহলে তুমি আজকে আমার মরা মুখ দেখবে। খোকা, খোকা বাবু, ও সাবির ভাই, রামু কাকা ডায়েরিটা নিয়ে যাও আর চেয়ারটাও সাথে নিয়ে চলে যাও। এই যে খোকা বাবু, বলো আমি সাবির ওই গেস্ট হাউসের সব কোর্ট পেপার আমি উকিলকে রেডি করে নিয়ে চলে এসেছি। আচ্ছা, কিন্তু খোকা বাবু, যে বেচবে আর যে কিনবে তার দুটি সই আর একটি সাক্ষী হলেই কিন্তু আপনার নামে হয়ে যাবে। দেখি 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 হ্যাঁ দেখুন। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সাবির ভাই, ভেরি গুড। কিন্তু খোকা বাবু, আমার কাল কিন্তু 10 লাখ টাকা লাগবে। না সাবির ভাই, এখন এত টাকা দিতে পারবো না। আমি গেস্ট হাউসে কেনার জন্য 3 কোটি টাকা নিয়ে এসেছিলাম, সেই টাকাটা পুরো দিয়ে দিয়েছি। এখন আমি টাকা দিতে পারবো না। আরে খোকা বাবু, টাকা তো বাড়িতে রেখে কোনো লাভ নেই। হ্যাঁ। তার চেয়ে ভালো কি হবে জানেন তো? কি? টাকাটা বাজারে খাটিয়ে আরে আমিও তো চাই টাকাটা বাজারে খাটুক। কে বারণ করেছে টাকাটা বাইরে বাজারে খাটতে? হ্যাঁ, আমি তো চাই। 10 গুণ বেশি রোজগার হবে। আরে আমি চাই সাবির ভাই, টাকা বাজারে খাটুক, যত খাটবে তত টাকা আসবে। এই যে আজকে ওই কি প্রতীক বলে ছেলেটা যে আজকে হ্যাঁ। টাকা দেওয়ার কথা ছিল, তার সুদের টাকাটা ইন্টারেস্টটা কই দিতে এলো? কই এলো? হ্যাঁ, কই আজকে তো আসার কথা ছিল। হুম, আজকে আসবো বলেছিল। আমি এসে ঢুকাবো। এসছে। এই নে আপনার এই মাসে সুদের টাকা। আর গুড গুড গুড, ভেরি গুড। আমি বলছিলাম, হ্যাঁ বলো বলো। এই মাসে লোনের টাকাটা আমার শোধ হয়ে গেলে আমি ল্যাবের একটা মেশিন কিনবো। আপনি তখন কিছু টাকা ধার দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবে। সময় মতো ইন্টারেস্ট দিলে আমাদের টাকা ধার দিতে কোনো অসুবিধা নেই। একদম 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 সময় মতো টাকা ইন্টারেস্ট যদি ফেরত দেন, টাকা দিতে কোনো 2 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ যত লাগবে আমি ততই দেবো।
জানেন জানেন খোকাবু, আমার স্ত্রী গৌরীর খুব ইচ্ছা যে একদিন আমাদের বাড়িতে আপনাকে ডেকে এনে নিজে হাতে রান্না করে খাওয়ানো। আর বলো না প্রতীক, বলো না। এইখানে আসার পর আরে যাদিকে টাকাটা দিচ্ছি তাদের সব ঘরে বউরা নাকি বলছে একদিন করে ডেকে খাওয়াবে। আমি আবার এই বারটার খুব বিশ্বাস করি, জানো তো। আবার আমি কারো মনে কষ্ট দিতে চাই না, তাই ঠিক করেছি যে ওই প্রতি শুক্রবার ওই যাদিকে দিয়েছি, যারা নিমন্ত্রণ খাবো হচ্ছে তাদের বাড়িতে যেয়ে তাদের বইয়ের হাতে রান্না খেয়ে আসবো, আর পারলে তার বউটাকেও খেয়ে দিয়ে চলে আসবো। আর গিয়ে লাভ নেই খোকা বাবু, আর গিয়ে লাভ নেই, কারণ ওই দিগম্বর বাবু আর গেস্ট হাউস বেচবেন না। দেখি রে নন্টে, এ কথা তোকে কে বলেছে? কে বলবে? ওই দিগম্বর বাবু আর ওনার ছেলে রাহুল। রাহুল রাহুল রাহুল, এই শালা রাহুলই দেখছি আমার জীবনের শালা পথের কাঁটা হয়ে গেছে নন্টে। এনি হাও নন্টে, ওই গেস্ট হাউসটা আমার চাই চাই চাই। আর খোকা বাবু, বল। এই যে দিশা বৌদিমণির বাচ্চা হবে, এই খবরটা তুমি কোথা থেকে পেলে বলো তো? কারণ আমি দিয়েছি, আমার ল্যাবে তো ইউনিটের টেস্ট হয়েছিল, আর সেই খবরটা আমি খোকাবুকে বলে দিয়েছি। আরে ওখানেই তো গন্ডগোলটা লেগেছে। শালা গন্ডগোলের কি দেখলি রে নন্টে? এবারে এমন গন্ডগোল পাকাবো না, রাজপল্লব পাড়া থেকে সবাই ছেড়ে চুড়ে একদম এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। দাঁড়া, আমি আসছে। দাঁড়ান, আজ যে কোনো লাভ নেই। কাল বিকেল 5টায় ওই দিগম্বর বাবুর বাড়িতে মিটিং ফিক্সড হয়েছে, যা বলার ওখানে গিয়ে বলবে। আর তোকে যে একটা সোনার চেন দিতে বলেছিলাম, আরে কি হচ্ছে? শুনুন না, হ্যাঁ, এই নিন তোমার দেয়া শোনাচ্ছেন। কেন নন্টে এই সোনার চেনটা তুই দিগম্বর বাবুকে দিসনি? বললাম তো, ও চেন তো নেয়নি, উপরন্ত কি অপমানটাই না করে আমাকে তাড়ালো। আচ্ছা ঠিক আছে, কটে মিটিং ফিক্স করে দিস? কাল বিকেল 5টা। ওকে ওকে নন্টে, তুই কালকে আমার সাথে 5টার সময় যাবি। আর সাবির ভাই, প্রতীক, বলো। তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে। আমি মিস কল মারলেই সাথে সাথে ঘরে ঢুকে যাবে। খোকা! খোকা! এই 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 শোন, মা আসছে, মা। একটা মিছিমিছি রক্তদান শিবির আলোচনা করতো। আরে বাবা, মিছিমিছি রক্তদান। আরে রক্তদান মহান দান, পৃথিবীতে সব আবিষ্কার হলো এখনো। কে? ও মা, বলো মা, বলো। হ্যাঁ মা, বলো। কাল সারা রাত তুই কোথায় ছিলি বাবা? ওই যে মা বললাম না, রক্তদান শিবির। ওই রক্তদান শিবিরের জন্য আমরা সারা রাত সবাই মিলে জেগে সমস্ত কিছু পোস্টার, ব্যানার, হোর্ডিং, এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম মা। ও আচ্ছা। আচ্ছা খোকা, তোর আলমারিতে দেখলাম অনেকগুলো টাকা রাখা আছে, ওগুলো কিসের টাকা বাবা? ও মা, ওইগুলো হচ্ছে মা, ওগুলো আমার কোম্পানির টাকা। আমি যে কোম্পানিতে কাজ করতাম তারা এখানে নতুন একটা ব্রাঞ্চ খুলবো বলেছে, তাই টাকাটা দিয়েছে। যখন ব্রাঞ্চ খুলবে তখন আবার ওই টাকাগুলো কোম্পানিকে আবার দিয়ে দিতে হবে মা। হ্যাঁ আচ্ছা। আর বলছি কি, তোর আলমারির পিছনে দেখলাম একটা লোহা কাটার মেশিন রাখা আছে, ওটা কি জন্য বাবা? ওই যে মা বললাম না, এখনকার দিনে কি বলতো, এখনকার দিনে বাচ্চা ছেলেমেয়েরা নিজেরা কেউ কাজ করে না, জানো তো, সবসময় ওই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। তাই আমরা সবাই মিলে নিজেরা ওই ব্যানার করার জন্য ওই কোড়ার দিয়ে কেটে, তারপরে হাতুড়ি দিয়ে মেরে ব্যানারগুলো রক্তদানে লাগানোর জন্য ওগুলো রাখা ছিল মা। হ্যাঁ আচ্ছা। খোকা তুই সত্যি করে বলতো বাবা, তুই কোনো খারাপ কাজ করছিস না তো? তুমি এটা ভাবতে পারলে মা? তুমি এটা ভাবতে পারলে? হ্যাঁ, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে আমি আমার দাদুর মতো শ্রদ্ধা করতাম, স্বামী বিবেকানন্দকে আমি আমার কাকার মতো ভাবতাম। তোমার ছেলে খোকাকে তুমি এটা ভাবতে পারলে মা? হ্যাঁ, এটা তুমি ভাবতে পারলে? না, একদম চিন্তা করো না মা, এসব নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক তা তোমরা সবাই মিলে এখানে কি আলোচনা করছো? ওই যে মাসিমা, ওই রক্তদান শিবির। আর উসিরে এত এ কি খোকা? ও কেন এই বাড়িতে এসেছে? কেন এসেছে? মা, আগে ও লোকের কাছ থেকে টাকা ধার নিত, এখন আমার কাছ থেকে টাকা ধার নেয়। তুই জানিস না খোকা, কি হয়েছে? ও আমাদের খুব অপমান করেছিল। খুব মেরেছি মা, খুব মেরেছি। এই সাবির ভাই, ক্ষমা চাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আরে কান ধরে না, পা ক্ষমা চাও। ঠিক আছে। তা তোমরা সবাই মিলে এখানে কি আলোচনা করছো? না, আর ইনি কে? আমি প্রতীক বাসিমা, ওই পাশে পড়ে থাকি। আগে একটা ল্যাবে কাজ করতাম, এখন খোকাবুর আশীর্বাদে নিজে একটা ল্যাব করেছি। ও আচ্ছা। তা তোমরা সবাই মিলে আমার খোকা বাবুর জন্য একটা
মেয়ে দেখো না, ওর বিয়ে দিতে হবে তো। হ্যাঁ খোকা বাবু, এবারে আপনি একটা শাদি করে নিন। হ্যাঁ হ্যাঁ, মাসিমা ঠিকই বলেছে, এবার আপনি একটা বিয়ে করে নিন। আরে দূর বাবা, বিয়ে 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 করতে তো মেয়ে দরকার নাকি? হ্যাঁ, মেয়ে ছাড়া বিয়ে হয় নাকি মা? এখনকার দিনে মা কোনো মেয়ে ফাঁকা নেই মা, কোনো মেয়ে ফাঁকা নেই, একটা মেয়ে ফাঁকা নেই মা। এখনকার দিনে কি জানো তো মা, 99% এটিএম এ টাকা নেই আর 99% মেয়ে ফাঁকা নেই মা। না না, আমি কোনো কথা শুনবো না খোকা, তুই আবার দয়া করে একটা বিয়ে কর বাবা। ওরে বাবা রে বাবা রে, আমার মা যখন বলছে ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন আমি বিয়ে করবো। আমার একটা মেয়ে দেখা আছে মা, একদম দেবশ্রী রায়ের মতো দেখতে মা, একদম, হ্যাঁ একদম 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 মা। তুমি বলছো যখন, আমি তাকে বিয়ে করবো। আমার খোকা বিয়ে করতে রাজি হয়েছে। এত চিৎকার করে বলতে হবে কেন? চিৎকার না গো, চিৎকার না, আমার খোকা না বিয়ে করতে রাজি হয়েছে। তাই নাকি? এই তো দারুণ খুশির খবর গো, এই তো দারুণ খুশির খবর। খুশি বলে খুশি। এই আমার খোকার বিয়েতে সারা রাজবল্লভ পাড়াকে নিমন্ত্রণ করব, সবাই আসবে, আমি নিজের হাতে রান্না করে তাদের খাওয়াবো, সবাই আনন্দ করবে, সেই খুশিতে আমার খোকা গান করবে, আমরা সবাই নাচবো, আনন্দ করব। হ্যাঁ মা, আমার বিয়েতে এই পার্শ্ব রাজবল্লভ পাড়া প্রত্যেকটি মানুষকে নিমন্ত্রণ করে মা, তুমি নিজের হাতে তাদেরকে খাওয়াবে মা। হ্যাঁ মা। আমি 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 টোপর পরে ধুতি পরে আমি চিৎকার করে কি বলবো বলো তো? বলবি? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে থাকবে, কাটবে পোহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবে, কাটবে পোহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবে। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদেরই সাথে, আজ রাত্রি জাগো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবে, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবে। চিন্তা করো না মা, চিন্তা করো না, তোমার খোকা বিয়ের ব্যাপারে একদম বিশ্বাস কর দিদি, রাহুলকে না আমি মন থেকে মুছে মেরেছি। এখন আমার মনে একজনকে নিয়ে স্বপ্ন, আর সেটা হলো খোকা বাবু। খোকার মতো অত পয়সার মালিক তোকে বিয়ে করতে যাবে কেন? কারণ দিশা ও জীবন থেকে হারিয়ে যাওয়ার পর থেকে বাকি জীবনটা ও আমাকে নিয়ে চলতে চায়, আর সেটা ও নিজের মুখে বলেছে। তুই সত্যি বলছিস বোন? হ্যাঁ দিদি। আর জানিস দিদি, রাহুলকে নিয়ে আমি যে ধ্বংসের খেলা খেলতে চেয়েছিলাম, যে প্রতিশোধের আগুনে ওদের আমি নিভে দিতে চেয়েছিলাম, খোকাকে দেখার পর থেকে আমার সেই প্রতিশোধের আগুন নিভে গেছে। এখন আমার মনে নতুন করে ভালোবাসার রং লেগেছে দিদি, নতুন করে ভালোবাসার রং লেগেছে। এখন আর কোনো ভালোবাসা নয়, এবারে একদম সরাসরি বিয়ে। বিয়ে? হ্যাঁ বিয়ে। আর জানো, আমি আজকে নিজে খোকা বাড়িতে ছিলাম, আমার নিজে কানে কথাটা শুনে তবেই আমি এখানে এসেছি। কি কথা জানবো? খোকা বাবু নাকি একটি মেয়েকে ভালোবাসে, ওর মা আজকে ওকে একটু চাপাচাপি করতে খোকা বাবু একদম বিয়ের ব্যাপারে একদম রাজি হয়ে গেছে, আর সে নাকি বলেছে ও একটি মেয়েকে খুব ভালোবাসে। তাই নাকি? আমাদের মেয়েটার নাম কি বললো? মেয়েটার নাম যে কি বললো আমার ঠিক মনে কেন আমাদের সানিয়ার নাম বলেনি? না 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 না, সানিয়ার নাম তো বললো না। আমার নাম বলেনি? না। আরে আরে না, কে বললো? সানিয়ার নামই তো বলেছে। আর আমি নিজের বাড়িতে ওদের বাড়ি ছিলাম, আর নিজের কানে কথাটা শুনে তবেই আমি এখানে এসেছি। বলো তো খালি, এবার তো তুমি খুশি হয়েছো? কি আর বলবো যাইবু, এতদিন পর্যন্ত তোমাদের অভাবের সংসারে দেখে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। এবার তোমার আর দিদির মুখে হাসি দেখে মনটা আমার আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তোর পাগলি, আজ এতদিন পর তুই মনের মতো একটা পাত্র পেলি, তোর
জামাইবু আর দিদি ছাড়া সব থেকে কে খুশি হবে বল? হ্যাঁ দিদি, এবার আমি মনের আনন্দে শ্বশুর বাড়ি করবো, সব নাচ গান ছেড়ে দেবো, সবাই যাতে আমাকে বলে বৌমা নাম্বার 1। তবে আমার একটা বিষয়ে খুব সন্দেহ হয়, ওই খোকাবুর এত টাকা পয়সা কিন্তু ও যে কি কাজ করে সেটা কেউ জানে না। কেন তুমি ওকে জিজ্ঞাসা করনি? কালকা নাকি ও অনেক রাত্রে বাড়ি ফিরেছে, ওর মা নাকি ওর আলমারি থেকে একটা লোহা কাটা মেশিন, এক ব্যাগ টাকা, একটা হাতুড়ি এইসব পাওয়া গেছে। আর এইগুলো ওর মা জিজ্ঞাসা করতে বললো ওগুলোকে ওই রক্তদান শিবিরে হোর্ডিং লাগাতে কাজে লাগে। সে কি গো, ও রাতে বাড়ি বাড়ি ডাকাতি করতে বেরোয় নাকি? এই দিদি, তোর না মাথা খারাপ হয়ে গেছে? না বোন, তাও আমাদের জানা দরকার যে ওর রোজগারের পথটা কি। তবে তুমি যাই বলো গৌরী, আজকে ওই খোকাবু ছিল বলেই আমি আমার ল্যাবটাকে ঠিকঠাক দাঁড় করতে পেরেছি। আর জানো, আমাকে একটা ওই আল্ট্রাসোনিক ওই মেশিন কেনার জন্য আমাকে অনেক টাকা ধার দেবো বলেছে। কিন্তু জানো, ওর সাথে টাকা ধার নিতে আমার কেমন একটা ভয় হয়। আরে বাবা, তোমরা মিছেই ভয় পাচ্ছ। ও নিশ্চয় বিহারে গিয়ে কোনো ভালো কাজ করে অনেক টাকা রোজগার করেছে। আচ্ছা, ও যদি কোনো খারাপ কাজ করতো তাহলে ওই গেস্ট হাউসে যে নোংরা কাজগুলো হতো সেগুলো কিন্তু বন্ধ করতো না? বন্ধ করতো কি? কিন্তু আমি যা জানি দিগম্বরবাবু ওই গেস্ট হাউস বিক্রি করবে না। বিক্রি করবে না? কিন্তু আমি তো কিছু জানি না। আর ওই জন্যই কাল বিকালে ওই দিগম্বরের বাড়িতে ওই খোকাবুর মিটিং আছে। কালকে বিকেলে দিগম্বর বাড়িতে মিটিং? কটায়? আমি তো জানি বিকেল 5টা। বিকেল 5টা? হ্যাঁ বাবা, বিকাল 5টা বেজে গেল, খোকাবাবু তো এখনো এলে না। মনে হয় আমাদের গেস্ট হাউসটা কিনতেই পারবে না। ঠিক বলেছো রাহুল, হয়তো সেটাই হবে। খোকা বাবু আমাদের গেস্ট হাউসটা কিনতে পারবে না, নাহলে 5টা পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত খোকা বাবু আসছে না কেন? আরে বাবা, এই কিছু কম টাকা নাকি, কোটি কোটি টাকার ব্যাপার। ওই খোকা বাবুর মতো একজন ভিখারি ও কিনবে আমাদের গেস্ট হাউস? ঠিক বলেছো রাহুল, ঠিক বলেছো। ওই প্রতিবন্ধী ছেলে ওই 3 লাখ টাকা জোগাড় করতে পারেনি, তাই হয়তো আসেনি। দেখো, আরে এসে গেছে, ঠিক সময় এসে গেছে। দেখুন 5টা বেজে গেছে, খোকা বাবু এসে গেছে। হাতের ঘড়িটা মিলিয়ে দেখুন, এখন বাজে ঠিক 5টা। খোকা যখন কোনো মিটিং ফিক্স করে, খোকা কোনো টাইম ফেল করে না। শোনো খোকা, তার আগে বলুন, তুমি বলছো কোন সাহসে টাকা রাবি যাচ্ছে না বয়সের পার্থক্যের জন্য? না, বয়সের পার্থক্যই বলেছেন। তাহলে ঠিক আছে উনি বলতে পারেন। শোনো খোকা, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমি গেস্ট হাউসটা বিক্রি করবো না। নন্টে বলে কিছু বলেন? নন্টে? হ্যাঁ, আর আমি আবার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বো না। আমি তো সেটা নন্টেকে বলে দিয়েছিলাম, নন্টে তোমাকে কিছু বলেনি? ওই নন্টে আমি কাউকে চিনি না। আমার সিদ্ধান্ত আমি নিই, আমার ডিসিশন আমি নিই, আর সেই ডিসিশনের কাজ মতো আমি নিজে কাজ করি। আর হ্যাঁ, দিশার জন্য একটা সোনার চেন পাঠিয়েছিলাম, সেই সোনার চেনটা নেননি কেন? আমার স্ত্রীকে আপনি সোনার চেন দিতে যাবেন কেন? আপনার স্ত্রী? ও আপনার স্ত্রী হওয়ার আগে ছিল আমার স্ত্রী। কিন্তু সেটা তো শুধু কথা হয়েছিল, বিয়ে তো হয়নি। বিয়ে? হাতে শাঁখা, মাথায় সিঁদুর আর পেটে বাচ্চা, এরই নাম বিয়ে? হ্যাঁ, এরই নাম কি বিয়ে? রাহুল, এই যে রাহুল, তোমার একটা ফোন এসেছে। তুমি আমার ছোটবেলাকার বাগদত্তা দিশা তো? না মানে, সেটা তো। আমার আসার অপেক্ষা না করে তুমি চলে গেলে কেন? হ্যাঁ, বিয়ে করলে কেন? এই খোকা, তুমি দিশার হাত ছেড়ে দাও। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখন রাহুলের স্ত্রী। তাতে কি হয়েছে? আমার স্ত্রী হতে কতক্ষণ যাবে? কতক্ষণ যাবে? খোকা, মুখ সামলে কথা বলো।
আপনি মুখ সামলে কথা বলুন, এই ফাইলটায় সই করে দিন, তারপর আমিও মুখ সামলে কথা বলবো। আর গাড়িতে 3 কোটি রাখা আছে, যান নিয়ে নিন। ওটা ওটা কিসের ফাইল? এটা ওই গেস্ট হাউস বিক্রি করার ফাইল। ওই ফাইলটা সই করে টাকাটা নিয়ে চলে যান। কতবার বলবো যে গেস্ট হাউসটা আমরা বিক্রি করবো না, করবো না, করবো না। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বো না, নড়বো না, নড়বো না। রাহুল, রাহুল, আমি এখন ঘরে যাচ্ছি। যাও যাও, তুমি যাও। এই, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? শোনো না, ওই রামু কাকা যেদিন থেকে তোমার ছবিটা আমাকে বিহারে দিয়ে এসছে না, সেদিন থেকে দেখে তোমাকে আমি অনেক অনেক ভালোবেসে ফেলেছি, অনেক ভালোবেসে ফেলেছি। খোকা, তুমি দিশা হাতটা ছেড়ে দাও, নাহলে পুলিশ ডাকতে বাধ্য হবো। আপনি যদি ওই ফাইলটায় সই না করে দেন, তাহলে কিন্তু আপনাদের সবাইকার সামনে থেকে দিশাকে তুলে নিয়ে যেতে আমি বাধ্য হবো। আমার দিশাকে তুলে নিতে। আরে বাবা, আরে তুই আমার ঘরের লক্ষ্মীকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছি। আরে আর মারবেন না। আপনি আমাকে চড় মারলেন রাহুল বাবু? না, মারবে না, আদর করবে, আদর। তোমার চড় মারবো না, ফুল পেলে বাজে দিয়ে পুজো করবো। ভেবেছিলাম মধুর ছেলে, তাই বাড়িতে আসতে দিয়েছিলাম। যদি জানতাম তোমার মতো একটা চরিত্রহীন লম্পট পরস্ত্রীর দিকে নজর দাও, কখনোই বাড়িতে আসতে দিতাম না। আউট, আউট, আসে গেট আউট। আপনি কি এই যাত্রা মঞ্চটাকে ক্রিকেট খেলার ময়দান পেয়েছেন? হ্যাঁ, আপনি আম্পায়ারের মতো আউট আউট বলে দেবেন, আর আমি আপনার কথা শুনে এইখানে ওই ব্যাটটা বগলে করে নিয়ে গ্রাউন্ড ছেড়ে চলে যাব। তাহলে কি করবেন? কি আর করব, কি আর করতে পারি? আপনাদের টাকা আছে, আপনাদের পয়সা আছে, আপনাদের রাজনৈতিক লেভেলে অনেক দূর পর্যন্ত জেল আছে, আপনারা সব কিছু করতে পারেন। আপনারা বড় মানুষ, আপনারা গরিবদের উপর অত্যাচার করতেই পারেন। আমি কি আর করবো? আমি কিচ্ছু করব না। আপনি যদি ভালোই ভালো ফাইলটায় সই করে দিলেন ভালো, তাছাড়া কি করবে তুমি? তাছাড়া আমি দিশার মাথায় গুলি চালিয়ে দেব। এই, এই, না, রাহুল, রাহুল, আমরা আলোচনা। আমি 3 বলবো, 3 সই 1 সই 2 সই 3, 3-এর মধ্যে যদি ঠিক মতো সই করেছেন আমরা আলোচনা করে দেখছি। আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। সই 1 সই 1 সই 1 সই 1 সই 1 সই 2 সই 2 সই 2 সই 3। চালাইনি টেস্ট করছিলাম, টেস্ট। আসলে কালকেই এটা নতুন কিনলাম তো, ওই 5 লাখ টাকা দিয়ে, তাই টেস্ট করছিলাম গুলিগুলো ঠিকঠাক বেরোচ্ছে কিনা। সাবির ভাই গুলিগুলো ঠিকঠাক বেরোচ্ছে। এরপরে যদি আর দেরি হয়, আর এরপরে টেস্ট করবো না, বুঝলেন দিগম্বর বাবু, বুঝলেন? আর টেস্ট করবো না, সোজা মাথায় চালিয়ে দেবো। সই 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 কুইক 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 সই সই গুড। সালা এই জন্য বলে লাতকা ভূত বাতো সে নেই মানতা। সই 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 সাক্ষী সাক্ষী সাবির ভাই, সাক্ষী 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 সাক্ষী। গুড 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 সাক্ষী মারা হয়েছিল। গুড গুড গুড, যাও ছেড়ে দিলাম, যাও। মাথায় পিস্তল থেকে ভয় থেকে আপনি সইটা করালেন? আপনি কি মানুষ? দেখো দিশা, ঘরের বউদের এত বড় বড় কথা বলতে নেই। এখানে যখন বড় লোকরা বসে আছে, ঘরের বউদের এত বড় কথা বলতে নেই। যাও ভেতরে যাও, ভেতরে যাও, যাও যাও। পেছন দিকে কেন? সামনের দিকে যাও, সামনের দিকে। আচ্ছা ঠিক আছে, পেছন দিকে যাও, যাও যাও। আর শোনো 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 শোনো,
দেখো এখন না একটু সাবধানে থাকবে, ওই উঁচু জায়গায় উঠবে না, ভারী জিনিস তুলবে না, যেখানে পিছল আছে সেখানে যাবে না, পা পিছলে যেতে পারে এমন জায়গায় যাবে না, সিঁড়িতে উঠবে না, কেমন? আর একা কোথাও যাবে না, রাত্রেবেলায় চুল খুললে সন্ধেবেলায় বেরোবে না, আর খাওয়া দাওয়া ঠিকঠাক করে করবে, মানে শাকসবজি বেশি খাবে, ফলমূল বেশি খাবে, ডাবের জল খাবে, অমুক জল খাবে, কেমন? আর ওই একটু শাক বেশি করে খাবে, কেমন? শাক বেশি করবে, তাতে নাকি শুনেছি ওই বাচ্চার চুল টুল ভালো ভালো বের হয়, কেমন? একটু শাক খাবে বেশি করে, শাক। হ্যাঁ, আর এই যে এই দিগম্বর বাবু, তাহলে আমি এখন চলি, কেমন? এই, এই, আমার টাকা। টাকা ঠিক আছে, সাবির ভাই কালকে এটা কোর্টে নিয়ে গিয়ে এই ফাইলটা যখন আমার নামে করে দেবে, ওখানে পুরনো হোর্ডিংটা খুলে নতুন করে হোর্ডিং টাঙাবো, সেখানে লেখা থাকবে মীনাক্ষী লজ। ঠিক আছে বাবু। আর তারপর আপনি আমার বাড়িতে আসবেন, আর বাড়িতে এসে আমার টাকাটা গুনে নিয়ে যাবেন। আর শুনুন, একটু বেশি করে লোক নিয়ে আসবেন, কারণ আমাদের ওই সব 50 টাকা 100 টাকার নোট তো, গুনতে একটু টাইম লাগবে, বেশি লোক নিয়ে আসবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর দিশা একটু সাবধানে থাকবে, কেমন? ওটা চিন্তা করো না, কেমন? আর এই যে রাহুল বাবু আর দিগম্বর বাবু, এই দিশাকে তখন ছুটছিলাম, কি বলছিলেন? ছবেন না, ছবেন না, ছবেন না, ছবেন না, এই মোমের পুতুল নাকি ছুলে গলে যাবে? হ্যাঁ, এই তো ছুটছে, খবরদার। আবার ছুটছে, আবার ছুটছে। ভালোই তো লাগছে, যতবার ছুটছি গোটা শরীরটা কেমন যেন সালা এই করে উঠছে। আবার ছুটছি, আবার ছুটছি। তুই কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছিস। লিমিটের কি দেখলে? এরপরে এসে আর ছুবো টুবো না, একদম এই প্রকাশ্য সবাইকার সামনে ধরে চুমুকে চলে যাব বাবা। বলি তুমি এই ভেতরে আসতে গেলে কেন? রাহুল বিশ্বাস করো, আমি একদম বুঝতে পারিনি, আসলে তোমার একটা ফোন এসেছিল, তাই আমি ফোনটা শুধুমাত্র দিতেছিলাম। বাবা আপনি কিছু একটা করুন, এভাবে কেউ জোর করে কেউ কিছু কেড়ে নিতে পারে না। মীনাক্ষী লজ, হঠাৎ মীনাক্ষী লজ কেন বললো? ও গেল 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 গেল, আমার সব গেল, গেস্ট হাউস গেল, গেস্ট হাউস টাকা গেল। ও এখন আমি কি করি না? শোনো, আমি শুনেছি ওই খোকার বাবা নাকি তোমার ভালো বন্ধু, ওকে ফোন করে তুমি যা হোক একটা ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, রাহুল ঠিক কথাই বলছে, আপনি ফোন করে কিছু একটা করুন, তা নাহলে ওই খোকার চালেই তো আমরা পাড়ায় টিকতে পারবো না। তোমার জন্য সবকিছু হয়েছে। কি বলছেন বাবা? আমার জন্য? তোমার জন্য। বাবা বারবার তুমি এই দিশাকে দোষারোপ করছো কেন? এতে দিশার দোষ কোথায়? রাহুল তুমি কাছে এসো আমার। রাহুল, এই পৃথিবীতে এত মেয়ে থাকতে তোমাকে দিশাকে পছন্দ করতে হলো, দিশাকে ভালো লাগতে হলো, দিশাকে বিয়ে করতে হলো। তুমি যদি দিশাকে বিয়ে না করতে, খোকা সোকা থেকে হতো না, আর এত ঝামেলা হতো না, আর আমার গেস্ট হাউসে যেত না। এই জন্যই আমি আপনার ছেলেকে বলেছিলাম ও যেন আমায় নিয়ে স্বপ্ন না দেখে। দিশা, তুমি চুপ করো দিশা। আমি থানায় যাচ্ছি, ওই পুলিশে একটা কেস ফাইল করে যা হোক ব্যবস্থা করব। বাবা তুমি এদিকে ফোন করো, যা হোক একটা ব্যবস্থা করো, আমি এখন আসছি। এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, যা হোক কিছু করতে হবে, আমাকে এখন থানায় যেতে হবে। তোমার জন্য যদি কোনো কারণে আমার গেস্ট হাউসটা হাতছাড়া হয়ে যায়, তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকেও কিন্তু সংসার ছাড়া হতে হবে। একটা অলক্ষী মেয়ে। বাবা আমার কথা একটিবার শুনুন। বাবা
বাবা চলে যাবেন না, আমার কথাটা একটিবার শুনে গেল। বাবা, বাবা এটা কি বলে গেল? আমাকে আমাকে সংসার ছাড়া হতে হবে? আমি আমি অলক্ষী? না না বাবা, না, এ হতে পারে না। এই কথা শুনলে আমার বাবা যে ভীষণ কষ্ট পাবে। আমার সন্তান কোন পরিচয় নিয়ে বড় হবে? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার আমার মাথাটা এরকম ঘুরছে কেন? চারিদিকটা এরকম অন্ধকার লাগছে কেন? আমি আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না। আমার আমার মাথাটা ঘুরছে কেন? না 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 না, এ হতে পারে না। আমাকে আমাকে ভাবে ভেঙে বলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। আমার শ্বশুর মশাই যে বদনাম আমায় দিয়ে গেলেন, তার মোকাবিলা করে আমাকে যে প্রমাণ করতেই হবে। আমি অলক্ষী নই, আমি অলক্ষী নই। ঝড়ের হাওয়া ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না।